ডেকে মা তোর কৃপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোর ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো আর হাসি খুশি আছো। এখন বাজে পাক্কা সকাল 7টা, ঠিক আছে। আমি উঠেছি তখন 6:20, ছেলেও উঠে পড়েছে। ছেলের অনলাইন ক্লাস আরম্ভ হবে, এই যে বই টই সব রেডি। ছেলের অনলাইন ক্লাস আরম্ভ হবে 7:15 থেকে। তো সেই জন্য সকাল সকাল সবাই উঠে আমি বিছানার চাদর টাদরগুলোও চেঞ্জ করে নিলাম একটু, কারণ 1 সপ্তাহ হয়ে গেছে বিছানার চাদর পাল্টেছিলাম। তো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর যেটা কথা সেটা হচ্ছে আজকে হচ্ছে 3rd মে, তাই তো? হ্যাঁ, আজকে 3rd মে। কি বার আজকে? আজকে শুক্রবার, ফ্রাইডে। যাই হোক, তো আজকে 3rd মে। আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। ওকে, তো চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। সারাটা দিন যাতে সকলের ভালো ভালো যায়, তোমাদের, আমাদের, আমার প্রত্যেকের, সেই প্রার্থনাই মায়ের কাছে জানাই। আর আর কি, চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। আমার বক বক এখান থেকেই শুরু করা যাক। আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করে উঠতে পারি, ঠিক আছে? তো চলো আজকের বকবকটা স্টার্ট করে দিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। মোটামুটি সব কাজ হয়ে গেছে, মোটামুটি গেল সব কাজই হয়ে গেছে। সমস্ত ঘর দর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, মোছা একদম ফুল কমপ্লিট। 3টে ঘর, বারান্দা, রান্নাঘর, একদম এভরিথিং ইজ ক্লিয়ার। চাল দিয়েছে। আচ্ছা, তো যেটা কথা সেটা হচ্ছে সকাল সকাল কালকে বিগ বাস্কেটে কিছু জিনিস অর্ডার করেছিলাম, বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো, তো সেগুলো সকাল সকালই এসে গেছে। তো চলো দেখিয়ে নিই একবার তোমাদেরকে কী কী এসছে। তো এই হচ্ছে জিনিসপত্রগুলো। 3টে কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল নিয়েছি, একটা টাটা সল্ট নিয়েছি, একটা চিনি নিয়েছি, এটা হচ্ছে ওদের স্পেশাল বিগ বাস্কেটের। ব্রাশের সেট আমাদের শেষ হয়ে গেছিলো, সেটা নেওয়া হয়েছে একটা, এটার মধ্যে 6টা থাকে। পেপসোডেন্ট জিএর 3টের প্যাক নিয়েছি, একটা কোলগেট ভিজিবল হোয়াইট নিয়েছি। দেখি কেমন জিনিসটা করেছে। চাটা খাওয়া হয় তো দেখবে দাঁতের সাইডে বড়দের একটা কষ পড়ে যায়, এগুলো ইউজ করলে অনেকটা পরিষ্কার থাকে। একটা স্যাভলনের প্যাক নিয়েছি, 6টা আছে এতে। আলট্রালাইট হেলদি অ্যান্ড টেস্টি সোয়াবিন অয়েল নিয়েছি 2টো। আর এখানে বিগ বাস্কেট স্পেশাল আটা ময়দা আছে। ওকে, আর চাল নিয়েছিলাম 25 কেজি, সেটা ঢেলে রেখেছে আমার বর। 24 কেজি না, ও 26 কেজি, আচ্ছা। ও আর এই যে শ্যাম্পু আমাদের, এই কটা বিগ বাস্কেট থেকে এসছে। আর চালটা ঢেলে রাখা হয়েছে, ঠিক আছে, চাল একদম বাড়ন্ত ছিল ওই জন্য। তো এই কটা বিগ বাস্কেট থেকে সকাল সকাল দিয়ে গেল। তো সকাল সকাল সংসারে যে যে যাবতীয় দরকারি জিনিস আছে সেগুলো সব চলে এসছে। আর এখন বসবো আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টও হাজির, বাইরের ব্রেকফাস্ট নয় অবভিয়াসলি, বাড়িতে বানানো হয়েছে। আজকে
দেখেছো আমার ছেলে 2 দিন জ্বর হতেই বুঝতে পেরেছে বাইরের ব্রেকফাস্ট খাওয়া ভালো না। তারাও তোমাকে দেখাই কি বানিয়েছি। ঘরেতে একদম বানানো চাউমিন, এগ চাউমিন। ঠিক আছে, এগ চাউমিন আর চা। আমাদের বাড়িতে আবার সবজি খায় না, সেই কারণে সবজিটা দেওয়া চলবে না। নাহলে বেশ গাজর, ফুলকপি এগুলো যদি শীতকালে ভালো লাগে, গাজর, বিনস এগুলো দিলে হ্যাঁ রে দারুণ টেস্টি লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার মাসি করতো, দারুণ লাগতো ওগুলো খেতে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। হবে কিনা দেখো, যদি হয় তো দাও, নষ্ট করে তো লাভ নেই। চাউমিনে দাও। হ্যাঁ চাউমিন তো অনেকটা হয়েছে, ও চাউমিন খায় না। ওকে তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। সকালবেলার গরম গরম চাউমিন আর গরম গরম চা। আমি খেয়ে ওর জন্য রেখে দেবো। ঠিক আছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা 50, আর আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। আজকে একটু দেরি হলো স্নান করতে, তার কারণ কি আজকে আমার হাজব্যান্ড ফ্লাফিকে চান করালো। ওই যে ম্যাডাম, এই এদিকে আয়, আয় শুট করবো তো, আয়। দেখেছেন সব বোঝে। এই যে মাম চান করেছো? তুমি চান করেছো? না না, ওটা রিমোট। চান করেছো? তুমি চানা করেছো? হ্যাঁ, ওরে বাবা। তো আজকে ফ্লাফি ম্যাডামের চান হয়েছে, ওই জন্য আজকে খুব খুশি ফ্লাফি ম্যাডাম। চান হয়েছে, এবারে চান টান করে গা শুকিয়ে গেছে, যেতে ঘরে ঢুকে গেছে। খুব হ্যাপি আছি। তারপর স্নান হয়ে গেছে, আর ছেলেরও স্নান হয়ে গেছে, সবারই স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে। ছেলে এখন মাকে স্নান করাচ্ছে, কারণ সামনের সপ্তাহে আবার মঙ্গলবারে বোধহয় অমাবস্যা আছে, মায়ের পুজো আছে। তো তার আগে তো মায়ের স্নান হয়, তো আজকে সময় আছে, নাহলে আবার টিউশন থাকবে। আর অনলাইন ক্লাস ছিল, হয়ে গেছে 11টা 50-এর মধ্যে, সকাল থেকে অনলাইন ক্লাস চলছিল। তো এখন ছেলে স্নান করাচ্ছে, মাকে স্নান করাবে, বলে বাবাদের স্নান করাবে, একটু টাইম লাগবে। আর আমার ওদিকে ভাত হচ্ছে। কি হলো? কি জোর আওয়াজ হলো, এসিটা বন্ধ করো গো। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। কিছু একটা ফল্ট হলো মনে হয়, কারেন্টের কি জোর আওয়াজ হলো, দুম দুম করে একদম। লাইট ফাইট পুরো কেঁপে উঠলো, এসি টেসিগুলো বন্ধ করে দিলাম। তো এদিকে দেখো আমার ভাইরে ভাত ফুটে গেছে। ভাতটা ঢাকনাটা খুলে দিই। ভাত ফুটে গেছে। আর কি কি রান্না করেছি চলো আমাদেরকে দেখাই। ঠাকুর ঘরের দরজা বন্ধ, কারণ ছেলে এখন মাকে স্নান করাচ্ছে। আর কী কী রান্না হয়েছে দেখাই চলো। তো আজকে রান্না হয়েছে বরবটি বাটা। বেশ ফ্রিজে বেশ কয়েকটা বরবটি ছিল, শুকিয়ে যাচ্ছিলো, তো বরবটিগুলো বেটে নিয়েছি। ওই যেরকমভাবে গাজর বাটা, বাঁধাকপির বাটা বা পাতা বাটা হয় ওরকমভাবে। গাজর বাটা, উচ্ছের ঝোল আমি যেটা করি, এটা হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সজনা ডাঁটা দিয়ে একটা তরকারি। আর এইটা হচ্ছে গরমকাল স্পেশাল শোল, আমশোল, বুঝলে, দারুণ খেতে লাগে। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু, আমাদের রান্নাবান্না। আর আমঝোলের যে রেসিপিটা
ওটা তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি আমসলটা কিভাবে রান্না করতে হয়, ঠিক আছে? তো আমসলের রেসিপিটা তোমরা দেখে নাও কীরমভাবে করতে হয়। জানি সবাই অনেকেই জানো, কিন্তু যারা নতুন নতুন গৃহিণী হয়েছো, যারা নতুন নতুন রান্নাবান্না শিখছো, যদি তাদের কোনো উপকারে লাগে, তার জন্য একটা টেস্টি টেস্টি রেসিপি গরমকাল স্পেশাল। আমি খুব বেশি মশলা টশলা ইউজ করিনি, সব মশলাই যেটা যা লাগবে সেটা সেটা দিয়েছি, কিন্তু পরিমাণটা খুবই অল্প, কিন্তু টেস্টি হয়েছে। তো আমসলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তোমরা দেখে নাও কীরমভাবে আমসল করতে হয়, বানিয়ে খেও। যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর কি কেমন লাগলো, ঠিক আছে? আর তারাও তোমাদেরকে আচ্ছা, আগে আমসলের রেসিপিটা তোমরা দেখে নাও, তারপরে বাকি কথা। প্রথমে দেখো কড়াতে গরম তেল দিয়েছিলাম। রান্নাটা শুরু করতে আমার একটু বসিয়ে দিয়েছি, তারপর মনে পড়লো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা দরকার। তো তেল দিয়েছিলাম কড়াই প্রথমে, আর কিছুই করিনি। তেলটা গরম হতে শোল মাছগুলোকে ভেজে নিচ্ছি। পিঠটা ভাজা হয়ে গেছে, একটু উল্টে দেবো, এবার পিঠটা ভেজে নেবো। এই পিঠটা ভাজা ভাজা হয়ে যাক। মাছগুলো হয়ে গেছে ভাজা, একটু তুলে দিচ্ছি। আর বাকি যেটা আছে গাজা আর মাথা, ওটাও তুলে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আসছি। ওকে, তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি ডেকচিতে। এবার যেটা করার সেটা হচ্ছে কড়াইতে দেব তুমি কি ঢুকে গেছো? পাংটা বন্ধ করো। গোটা শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন। ওকে, গোটা শুকনো লঙ্কা 5 ফোড়ন ওই তেলেতে দিয়ে দিলাম। এবারে আমগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা স্লাইস করে, দেখো সেই আমগুলোকে ভেজে নেব, ঠিক আছে? অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেবো আমগুলো, যাতে নরম হয়ে যায়। সামান্য নুন আর হলুদ দিলাম, দিয়ে আমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দেখো আমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে ভাজা আমগুলোকে তুলে রাখছি।
পিস পিস করে যে কেটে রাখা আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে? এর জন্য এর মধ্যে তো অলরেডি ওই আমটা ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম, এতে মনে করলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। দেখো আলুগুলো ভালো করে বেশ ভাজা হয়ে গেছে। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে কুচিয়ে রাখা অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো। যখন যে বাসনটা ফাঁকা হয় তখন সঙ্গে সঙ্গে সেই বাসনটা মেজে ধুয়ে রাখি। এতে কি হয়, এক গাদা বাসনও পড়ে না, জমিয়ে রাখলেই জমে যাবে। একার সংসার যাদের, মানে একা হাতে কাজ, বিশেষ করে যারা কাজের লোক অনেকেই আছেন, অনেক বড় বড় ঘরেও আমি দেখেছি কাজের লোক রাখা পছন্দ করে না, নিজের হাতে সংসারে কাজ করা পছন্দ করে। আমার মনে হয় এই টেকনিকটা ভালো, সঙ্গে সঙ্গে করে নিলে কি হয়, এক গাদা বাসন পড়ে না, নিজের খাটনিও কমে। আমার তো বাসন মাজার ভীষণ জ্বর আছে, ঘর মুছবো, বাসন এ করবো, সব ঠিক আছে, বাসন মাজতে গেলে এক গাদা বাসন চোখের সামনে, আমি যার জন্য যখন কাটটা তখন মেজে নিই। ওকে, তো দেখো কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেলাম। পেঁয়াজগুলো দিয়ে অল্প করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো যেই দেখবে ব্রাউন কালার ধরে নিতে, আমি যেহেতু ওভেনটা আমার এখন তাড়াতাড়ি রান্না করতে হবে, তো সেই জন্য আমি ওভেনটা বাড়িয়ে রেখেছি। তোমরা সেটা বুঝে মিডিয়ামেতে আস্তে আস্তেও করতে পারো, ঠিক আছে? শুধু খেয়াল রাখবে পেঁয়াজগুলো যদি জোরে করো, মানে ওভেনটা যদি জোরে দিয়ে করো, এই সামনাসামনি থেকো, জোরে দেবো না, যাতে পেঁয়াজটা না কালো হয়ে পুড়ে যায়, ঠিক আছে? তো দেখো আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন হয়ে এসছে, ঠিক আছে? এবার যেটা করব সেটা হচ্ছে মশলাগুলো দেওয়া শুরু করব। তো আদা পেঁয়াজ আমি ওই আলাদা আলাদা করে বাটতে পারি না, আমার পক্ষে সম্ভব নয় অত বাটি অ্যারেঞ্জ করা। তো আমার এটার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ঠিক আছে? সব একসঙ্গে বাটা আছে, বেটে রেখে দিই আমি। তো ওটার থেকেই তোমরা যারা পারবে তারা আলাদা আলাদা করে বেটে নিও। আর যারা পেঁয়াজ রসুন খাওয়া পছন্দ করে না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে যাবে, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে করে নিও, ঠিক আছে? আমরা যেহেতু পেঁয়াজ রসুনটা খাই তাই অল্প করে, গরমকাল প্রচণ্ড, খুব বেশি রিচও করবো না, তো অল্প করে 2.5 চামচ মতন, হ্যাঁ ঠিক ওই 3.5 চামচ মতন দিলাম মশলা, ঠিক আছে? আর যেটা দেবো সেটা হচ্ছে
পরিমাণ মতো নুন দেবো, এই যে নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা আমি ইউজ করছি না, কারণ প্রচণ্ড গরম, আর আমার ছেলে দাদা বারণ করেছে যে একদম খুব বেশি রিচ করবে না, তো লঙ্কা গুঁড়োটা আমি দিচ্ছি না। ঠিক আছে, তো এবারে এটাকে ভালো করে নাড়াতে হবে, মানে কষাতে হবে। ঠিক আছে, মশলাটা যাতে না লেগে যায় তার জন্য সব বাইরে ছিল, এতক্ষণ ইন্ডাকশনে রান্না করছিলাম, তো সামান্য একটুখানি জল দিচ্ছি যাতে না মশলাটা লেগে যায়, কারণ ওটাকে কষাতে হবে। ঠিক আছে, নাহলে কি হবে, লেগে যাবে বেকার। অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে কষতে দিলাম, এটা কষুক। সরি। ওকে, তো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার এটার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত। আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই সর্ষে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। ওর জলটাও দিয়ে দিলাম, কারণ জল তো দিতেই লাগবে। ঠিক আছে, এবার ওই ভেজে রাখা আমগুলো দিয়ে দেবো। আর একটু জলও অ্যাড করে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে। ঠিক আছে, এটা খুব বেশি ঝোল রাখবো না। ওকে, তো এটা ফুটে যাক। এটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা টকবক করে ফুটছে, তো আমি মাছগুলো এবার দিয়ে দেবো। ওর মতন হতে থাকুক, এবারে ফুটুক, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না। দেখো আমার প্রায় এটা হয়ে এসছে। এবারে যেটা দেবো এটা সেটা হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু স্বাদের জন্য চিনি দেবো, সামান্য। আর যারা চিনি খেতে ভালোবাসে না তরকারিতে, তারা চিনিটা স্কিপ করে যাবে। ঠিক আছে, হয়ে এসছে তরকারি, আলুও প্রায় সেদ্ধ। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, আর চিনিটা যেহেতু দিয়েছি, আর একটুখানি ফুটিয়ে গরম মশলা অল্প করে দিয়ে নামিয়ে নেব।
গরম মশলাটা অল্প করে দেবো, কারণ আমার ছেলে আবার বেশি গরম মশলা দিলে ভীষণ রেগে যায়, একদম পছন্দ করে না। সামান্য একটুখানি দিলাম, ঠিক আছে না? তো আমার হয়ে গেছে, ঠিক আছে। আমি এবারে এটাকে নামিয়ে নেব। সামনে থেকে একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমশোল রান্না কমপ্লিট। মানে রাস্তার কি অবস্থা দেখো, প্রচন্ড গরম। এখন প্রায় 3টে বাজে, 1 ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে। কারেন্ট গেছে মানে কি, আমাদের এখানে যে রাস্তার কাজ হচ্ছে না, দিয়েছে কেবিল ফেবিল উড়িয়ে এক কোপে। এই দেখো সব লোক জড়ো হয়ে আছে এখানে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখে। ওই জায়গাটাতেই বাস্ট হয়েছে, কেবিল বাস্ট হয়েছে, হয়ে পুরো বন্ধ। সিএসসি কে ফোন করছে সমানে, কোনো রকম মনে হয় করছে না এখন। সবাই আর বয়স্করাও এসে সব দাঁড়িয়ে আছে। কি যে অবস্থা এই গরমে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানি না কতক্ষণে কি হবে, প্রচন্ড কষ্ট হচ্ছে। শেষ লোক ঢুকলো এতক্ষণে, এখন বাজে 3:10, ঢুকে গেল লোক। ওই শেষের লোক এখন কাজ করছে। দেখা যাক কতক্ষণ কারেন্ট আসে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখনো কারেন্ট আসেনি। সিএসসির লোক এতক্ষণ পরে খুঁজে পেল কোথায় ফল্ট হয়েছে। এখন বাজে 3:30, এতক্ষণ পর খুঁজে পেয়েছে যে কোথায় ফল্টটা হয়েছে। একদম মাঝখান থেকে পুরো ফেটে গেছে তার। আর এদিকে দেখো আমার ছেলে আজকে মাকে স্নান করাচ্ছিল দুপুরবেলা, এখনো পর্যন্ত খায়নি। আমাদের খাওয়া হয়ে গেছে, কিছু করেনি, খুব খিদে পেয়ে গেছিলো। আর ও গরমে খেতে পারে না। আমার ফ্লাফিও এখনো খায়নি, দুই ভাই বোনের কেউ খায়নি। ওই গরমের জন্য বলে না বেকার ওই বসে থেকে লাভ নেই, মায়ের ঘরটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তো বলে ওর থেকে ভালো আমি কাজগুলো গুছিয়ে নিই, কারেন্ট এসে গেলে ভেতরে ঢুকে যাবো, যে খেয়ে দিয়ে একটু শোবো। তো যাই হোক, ওই জন্য মায়ের কাজ বোঝাচ্ছে গরমের মধ্যেই বসে বসে। আর দেখো তারা তোদের ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো এই ফুলগুলো সেদিনকে কেনা হয়েছিল, কি সুন্দর দেখতে না। আমাদের পাড়া দিয়ে যাচ্ছিল একটা ছেলে, সেখান থেকে কেনা হয়েছে। জেনারেটারের এত আওয়াজ না, মাথা খারাপ করে দিচ্ছে। খুব ইউনিক টাইপের ফুলগুলো, দারুণ দেখতে। আমাদের মানে আমার বর তো দেখে এক দেখায় পছন্দ, আমারও দেখে পছন্দ, দারুণ দেখতে। আর এই বটলগুলো আমি পেন্ট করেছিলাম। এরকম প্রচুর বটল আছে আমার হাতের তৈরি করা, একদিন দেখাবো তোমাদের যদি সময় পাই। তো ওর মধ্যে থেকে আমার ছেলে এই দুটোকে বেছে নিয়েছে, নিয়ে ওখানে সাজাবে। এগুলো সব আমার হাতের কাজ, এগুলোকে বলে মান্ডালা। এগুলো হচ্ছে মান্ডালা আর্ট, এগুলো সব আমার নিজের হাতে তৈরি। শোনা ওই বটলটা একটু দেখা,
এই ব্লুটা ও তুলে আছে, বোঝা যাচ্ছে না, নিশ্চয় রাখা ছিল, বোঝা যাচ্ছিল। দেখি হাত সরা তোর। বোতল দুটোকে পাশাপাশি রাখ একবার, একটা এ নিয়ে নি। শর্ট তুই শর্ট। খুব সুন্দর দেখতে লাগছে। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবো, নিয়ে আমার থাম্বনেলও হয়ে যাবে। তো মাকে এখন সাজানো চলছে। আর জেনারেটরটা দেখবে আমার জানলার পাশেই, এই যে যার কারণে চলছে, যার কারণে এত আওয়াজ। এই যে মায়ের গয়নার বাক্স। ওকে ডিস্টার্ব করে লাভ নেই, ও সাজাচ্ছে সাজাক। আর আমি বাইরেটা ঘুরছি আর লক্ষ্য রাখছি কতদূর কি কাজ এগোচ্ছে সিএসসির লোকের। বাজে 4:30 আর এই জাস্ট কারেন্ট আসলো। ওরা সিএসসি লোক কাজ শেষ করলো, কারেন্ট এলো, এসি চালিয়ে এই যে মেয়েকে খেতে দিয়েছি, খাচ্ছে দেখুন। আর ছেলে ঠাকুরঘর পরিষ্কার করে এসে এই যে শুয়ে পড়েছে। ও ফ্লাফির খাওয়া হলে তারপরে ও খাবে। সবাই এখন নেতিয়ে পড়েছে। ঘর ঠান্ডা হতে টাইম লাগবে, ঘর পুরো তেতে আছে। তো চলো পরে আসছি সন্ধ্যার পরে, ঠিক আছে? এবার একটু রেস্ট নেব। গুড ইভিনিং বলবো না কি বলবো বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে এখন ঘড়িতে প্রায় 9:25 বাজে। তো কারেন্ট এসেছিল 4:30 পর, তারপরে আসার পর আমরা একদম প্রত্যেকে পুরো নেতিয়ে পড়েছিলাম। এতটাই গরমে কষ্ট পেয়েছি সারাটা দুপুর। কি ধরনের উত্তাপ দেখতেই পাচ্ছ, তার উপর অ্যাডভেস্টারের চাল আমার, মানে প্রচন্ড গরম। তো ফ্লাফিও দুপুরে ভাত খায়নি, আমার ছেলেও দুপুরবেলা কিচ্ছু মুখে দেয়নি। ওই কারেন্ট এলো, এসি চালালাম, তারপর ফ্লাফিকে আগে খাওয়ানো হলো, ফ্লাফি খাওয়ার পর আমার ছেলে ভাত খেলো। তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মানে আমি ঘুমাইনি ঠিক, আমি মোবাইল ঘাঁটছিলাম। আমার হাজব্যান্ড, ছেলে, ফ্লাফি সবাই ঘুমালো, ট্রেনে ঘুমিয়েছে। তো তারপরে উঠে সন্ধে টন্ধে দিয়ে একটু বসে লিকার চা বানালাম, লিকার চা খেয়ে তা করলাম। তো সেই সময় আর ভ্লগ যে করব, মানে শ্যুট করব যে, সেটা হয়ে ওঠেনি। তার কারণ কি, তার কারণ হচ্ছে এক হচ্ছে বিকেলবেলা অবধি তো পুরো রাস্তার কাজ হচ্ছিল, দেখলেই তো তোমরা, জেনারেটরের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি ব্লগ কথা বলছি যে জানি না কতটা কি শুনতে পাবে আজকের ব্লগে। তার উপরে আজকে আবার সন্ধ্যে, মানে ঘুম থেকে উঠে থেকে দেখছি কাঁই 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 কানের কাছে চিৎকার আসছে। আমাদের পাড়ায় একজনের বাবার বার্ষিকী ছিল, তো সেই হিসাবে এইসান জোর হরিনাম সংকীর্তন চালিয়েছে, মানে কেউ কারোর কথা শুনতে না পাওয়ার মতন অবস্থা আর কি। তো যাকে সবই হরির কৃপা। তো এই জাস্ট মনে হয় 10 মিনিট হয়েছে, আমি গা ধুতে ঢুকেছি, রান্না বসিয়ে, আর ওদের হরিকীর্তন সমাপ্তি হয়েছে। তো যাই হোক, রাত্রিবেলা আজকে করে রাখলাম যেটা, সেটা হচ্ছে সোয়াবিন আর পনির দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আর ভাত আর বেগুন ভাজা। আর সকালে তো কিছু জিনিস আছে, যেমন আমশোল আছে একটু, আর কি কি যেন করেছিলাম, উচ্ছের ঝোল আছে একটু, ওগুলো একটু একটু করে, বাটাটা আছে একটু, তারপর কুমড়ো ডাঁটা আলুর তরকারিটাও একটু আছে, সবই একটু একটু করে আছে। আজকে যেটা করলাম সেটা হচ্ছে পনির আলুর তরকারি। তো এই হচ্ছে কথা, দেখলেই যে রান্না হচ্ছে। তো আজকের ব্লগ আর বাড়াচ্ছি না,
কারণ সত্যি কথা বলতে কি বকবক করার মতন মুড আর নেই, ভালো লাগছে না, আর মাথা ফাতা না ধরে আছে। এত গরম, এত গরমের তাপ, তার উপর যদি মানে এই এত আওয়াজ, এত সাউন্ড পলিউশন, মানে নেওয়া যাচ্ছে না। জাস্ট একে তো গরমের অত্যাচার, তার উপরে সাউন্ড পলিউশন, মানে জাস্ট সহ্য করা যাচ্ছে না। জানি না বাকিরা কিভাবে সহ্য করছে। এখন সবাই যখন সহ্য করছে, আমার একার কথায় তো আর কিছু হবে না। তো ঠিক আছে, চলুন তাই হয়ে যাই। তো যাই হোক, আজকের বকবক এখানেই থামাচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা এবার রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আমার গা ধোয়া হয়ে গেছে, রান্না বান্না চাপিয়ে আমি মানে রান্না লাস্টের রান্নাটা একদম বসিয়ে দিয়ে আমি গা ধুয়ে চলে এলাম। তো এবার একটু পরেই জাস্ট রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ওকে, তো চলো আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ওই যে ছেলে ওখানে শুয়ে, আজকে ওর শরীরটা একটু ভালো আছে, কিন্তু কি গরমের জন্য না আবার একটু নেতিয়ে পড়েছিল বিকেলের পর থেকে, আর পারা যাচ্ছে না। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, শুভরাত্রি।